সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ পূর্ব অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। 9 ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্যে মৃতের সংখ্যা 16,000 ছাড়িয়েছে। মৃত্যুর এই মিছিল আরও লম্বা হবে বলে ধারণা করছেন উদ্ধার সংশ্লিষ্টরা। একই সংখ্যার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। বাংলাদেশের কাছে আরও উদ্ধারকর্মী ও ঔষধ সাহায্য চেয়েছেন তুরস্ক। নূর মামুনের প্রতিবেদনে রুমি প্রভার ডেস্ক রিপোর্ট। ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া যেন মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। ভূমিকম্পের পর থেকে আহতদের পাশাপাশি ক্রমে বাড়ছে লাশের সংখ্যা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা 16,000 ছাড়িয়েছে। ধ্বংসস্তূপে এখনও অনেকে আটকে রয়েছেন। আটকা পড়াদের উদ্ধারে প্রচণ্ড শীতের মধ্যেও কাজ করে যাচ্ছেন কর্মীরা। বৃহস্পতিবার সিএনএনের খবরে বলা হয়, তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে 16,035 জনে পৌঁছেছে। উদ্ধার তৎপরতা চলছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। অপরদিকে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, সর্বশেষ মৃতের সংখ্যা 12,873 জনের খবর পাওয়া গেছে। অন্যদিকে সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এখানে এখনো পর্যন্ত 3,162টি মরদেহ উদ্ধার করা গেছে। এর সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পের পর উদ্ধার কাজসহ অন্যান্য সরকারি পদক্ষেপে ঘাটতির কথা স্বীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এরদোয়ান বলেন, উদ্ধার কাজে অবশ্যই কিছু ত্রুটি রয়েছে, তবে এ ধরনের দুর্যোগের জন্য প্রস্তুত থাকা সম্ভব নয়, কিন্তু এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে, প্রথমে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল 7.8। এরপর অন্তত 100 বার কেঁপে ওঠে এই দুই দেশ। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল গত সোমবার দুপুর 1:30টার দিকে আঘাত হানা 7.5 মাত্রার ভূকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল তুর্কির কাহরামানমারাস শহরে। এদিকে তুরস্কে অবস্থানরত বাংলাদেশিদের সর্বশেষ অবস্থার তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন। সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সেহেলি জানান, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে 21 বাংলাদেশিকে দেশটির রাজধানী আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে 2 জনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। রুমি প্রভা, নিউজ ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।